বেলাল কান্দে, নবী গো, জীবনে এমন কোন রিমান্ড নাই যে আমার দেয় নাই, এমন কোন কষ্ট নাই আমার মক্কাবাসী দেয় নাই গো। এই কারণে আমার আল্লাহ আমার সম্মান কত উঁচু করেছে, এটা আল্লাহ কুদরতের মালিক আপনাকে অ্যাডভান্স দেখায় দিছে। সুবহানাল্লাহ। এরে দুস্ত, হযরতে বেলালের কাহিনী কি বলবো তোমাকে। হাতে বাইন্দিয়া, পায়ে বাইন্দিয়া, আল্লাহু আকবার, রশি দিয়া মরুভূমির মধ্যে টানে। আর বেলাল আহাদ বলবি না, বেলাল যত টানবা এত বেশি বলবো আহাদ আহাদ আহাদ। আল্লাহু আকবার। আহাদ মানে আমার এক আল্লাহ, আমার এক আল্লাহ, আমার আল্লাহ দুই নাই, একজন। কয়জন? হযরতে বেলাল আহাদ আহাদ বলে, এক আল্লাহ বলে বলে আর হাতে পায়ে ধরে টানে। আল্লাহু আকবার। মরুভূমির মধ্যে উত্তপ্ত বালি, একদম চামড়াগুলো ঝলসে যাচ্ছে, পুড়ে যাচ্ছে, ঠোসা পড়ে যাচ্ছে, পানি গলতেছে, তারপরও বেলালকে তারা রেহাই দেয় না। বেলাল আহাল বন্ধ করে না। এরপরে তারা জল্লাদ ঠিক করছে উমাইয়া। সকাল থেকে দুপুর পর্যন্ত এক জল্লাদে পিটায়, দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত আরেক জল্লাতে পিটায়, যেন সে আহাদ না বলে। বেলালকে আরো জোরে পিটাও, যত জোরে মারো এতই মহব্বত বাড়ে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সূরা হুজরাতের 12 নম্বর আয়াত দিয়ে জিবরাইলকে পাঠায়, জিবরাইল যা আমার বন্ধুর কাছে যা, যায় বন্ধুরে সালাম কর। আর এই আয়াতটা পাঠায় দে, এই আয়াতটা আমি বেলালের জন্য স্পেশাল পাঠাইলাম। জোরে আল্লাহু আকবার। জিবরাইল আয়াত নিয়ে এসে, নবী গো, আপনি বেলাল যদি আযান দিবেন জানেন নি কি সমালোচনা হয়েছে? নবী গো, আমি কিছুই জানি না। আল্লাহ নবী, আপনি এদের থেকে ক্ষমা চাওয়ান, এরা যদি বেলালের কাছে ক্ষমা না চায় তাহলে মাফ করা হবে না। নবী কো, কারা কারা সমালোচনা করছো ক্ষমা চাও। বেলালের কাছে ক্ষমা চাইছে। জিবরাইল রে আয়াত তেলাওয়াত করে শোনাও। এবার জিবরাইল তেলাওয়াত করে শোনাও, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। হে মানব জাতি, ওরে মক্কাবাসী, তোদেরকে পুরুষ এবং নারী করে বানাইছি। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইল, এবং তোমাদেরকে বিভিন্ন বংশ এবং গোত্র বিভক্ত করেছি। কেউ কালো বংশের মানুষ, কেউ সাদা বংশের মানুষ, কেউ তালুকদার বংশের, কেউ শিকদার বংশের, কেউ খান বংশের, কেউ পাঠান বংশের, কেউ চৌধুরী বংশের, কেউ ব্যাপারী বংশের, কথা কণ্ঠে কেরাম, কেউ পাটোয়ারি বংশের। আল্লাহ কয়, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদেরকে বিভিন্ন জাআলনাকুম শুউবান ওয়া কাবাইল, তোমাদেরকে নারী পুরুষ করে বানাইছি এবং তোমাদেরকে বিভক্ত করেছি বিভিন্ন গোত্র এবং বংশে, লিতারাফু, পরিচয় লাভ করার জন্য, আর কিছু নয়। এটা কার বাড়ি? কয়টা চৌধুরীর বাড়ি। এই 6 তালাটা কার? কয়টা পাঠারি সাহেবের। এই 3 তালাটা কার? এটা চৌধুরী সাহেবের। ওই 9 তালাটা কার? ওটা খান সাহেবের। ওই 7 তালা কার? এটা পাঠারি সাহেবের। এটা শুধু পরিচয়ের সুবিধা, আর কোনো অসুবিধা নাই। আল্লাহ বলেন, বংশ এবং গোত্র শুধু পরিচয়, আর কোনো কারণ নয়। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার কাছে ওই মানুষ সবচেয়ে সম্মানী যে ব্যক্তির ভিতরে তাকওয়া বেশি। যেরকম আল্লাহু আকবার। আমি আল্লাহর আপন হওয়া বংশ দিয়া নয়, আমি আল্লাহর কাছের মানুষ হওয়া বংশ দিয়া নয়, গোত্র দিয়া নয়, সুন্দর চেহারা দিয়া নয়। আমি আল্লাহর আপন হওয়ার মাপকাঠি হলো তাকওয়া। যখন আয়াত তেলাওয়াত করে শোনাইলো, নবী ডাক দেয়, কোন নতুন সাহাবীরা রে, ওরে মক্কার মুসলিমেরা কি সর্বনাশ করলি। আমার বেলাল নিয়ে সমালোচনা করছো, তোমরা আমার বেলালকে চিনো না আর আমাকে কত মহব্বত করে। হে নতুন মক্কাবাসী শোনো, এ মুসলিমরা শোনো, আমার বেলাল যেদিন মুসলমান হইছে, রসুল গো বলে আমার মুখের দিকে ছায়া রইছে। কেমনে সংবাদ পড়ছে আবেশিনিয়ায়, সেখান থেকে তার আত্মীয় স্বজন আইছে বেলালকে নিয়ে যাওয়ার জন্য। বেলাল ডাকতে, আব্বা যান চলে যাও, ওগো মা তুমি চলে যাও, তোমাদেরকে না দেখে থাকতে পারি, কিন্তু নবীকে না দেখে আমি বাঁচব না। নবী কয়, বেলাল তোর আম্মা আইছে, তোর আব্বা আইছে, তোর নিতে তুই চলে যা। বেলাল ডাক দেয়া কয়, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যাইতে কয়েন না, আমি যাবো না। আমি বাবার মুখ না দেখে বাঁচবো, মায়ের মুখ না দেখে আমি বাঁচতে পারি, কিন্তু নবীজির চেহারা না দেখে আমি বাঁচবো না। আমি আমার বাকি জীবনটা নবীর কদমের উপরে পড়ে থাকতে চাই। আল্লাহু আকবার।
নবী বলেন, হে সাহাবায়ে কেরাম, এই বেলালের সমালোচনা তোরা করলি, বেলাল এখনো দোতলার থেকে নিচে নামে নাই, বেলালের প্রশংসার আয়াত আরশে আজিম থেকে নেমে গেছে। আল্লাহু আকবার। বেলাল কিন্তু এখনো দোতলায়, আজান শেষ হয় না, এখনো চলতেছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। বেলাল এখনো ছাদের থেকে মাটিতে নামে নাই, বেলালের প্রশংসার আয়াত লৌহে মাহফুজ থেকে মাটিতে নেমে গেছে। আল্লাহু আকবার। নবী ডাক দেখো, সাহাবায়ে কেরাম কি সর্বনাশ করলি, তোরা আমার বেলালের সমালোচনা করলি। বাজান রে, বেলালের চামড়াটা দেখছ, চামড়া কসকসা দেখছ, কৃতদাস গোলাম দেখছ, গরিব মানুষ দেখছ, অন্যের খরিদা গোলাম দেখছ, কলিজা দেখো নাই। বেলালের কলিজা খোদার প্রেমে দুধের চেয়েও সাদা। আল্লাহু আকবার। এ সাহাবায়ে কেরাম, আমি যখন মেরাজে গিয়েছিলাম, মেরাজে যাওয়ার পর সুন্দর একটা দালানের পাশে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম চিত্র, এত সুন্দর বিল্ডিং জীবনে দেখি নাই। আমি মনে মনে আফসোস করতেছিলাম, না জানি আমার মনিব কার জন্য বিল্ডিংটা বানাইছে, আমার কোন উম্মতের জন্য বুঝি আল্লাহ এত সুন্দর বিল্ডিং বানাইছে। আমি মনে মনে একটু কল্পনা করতেছি, হঠাৎ করে দেখি ওই বিল্ডিং থেকে বেলাল বের হয়ে যায়। আল্লাহু আকবার। কিরে, আমার বেলাল এখানে কোত্থেকে আইলো? আমি প্রথম তারে চিনি নাই। কিরে তুমি কে? আমারে সালাম দিলা। এত সুন্দর চেহারার মানুষ তো জীবনও দেখি নাই। বেলাল কগো রহমতুল্লিল আলামিন, আমি হযরতে বেলাল, আমি আপনার মুয়াজ্জিন। আপনি কি আমাকে চিনেন না? আমি আপনার মুয়াজ্জিন। নবী গো বাজান, তোমারে মক্কায় রাইখে আইছি, তুমি এখানে কেমনে আইলা? বেলাল কান্দে, নবী গো, জীবনে এমন কোন রিমান্ড নাই যে আমারে দেয় না, এমন কোন কষ্ট নাই আমার মক্কাবাসী দেয় নাই গো। এই কারণে আমার আল্লাহ আমার সম্মান কত উঁচু করেছে, এটা আল্লাহ কুদরতের মালিক আপনাকে অ্যাডভান্স দেখায় দিছে। সুবহানাল্লাহ। এরে দোস্ত, হযরতে বেলালের কাহিনী কি বলবো তোমাকে। হাতে বাইন্দিয়া, পায়ে বাইন্দিয়া, আল্লাহু আকবার, রশি দিয়া মরুভূমির মধ্যে টানে। আর ক বেলাল আহাদ বলবি না। বেলাল ক যত টানবা এত বেশি বলবো আহাদ আহাদ আহাদ। আল্লাহু আকবার। আহাদ মানে আমার এক আল্লাহ, আমার এক আল্লাহ, আমার আল্লাহ দুই নাই, একজন। কয়জন? হযরতে বেলাল আহাদ আহাদ বলে, এক আল্লাহ বলে বলে আর হাতে পায়ে ধরে টানে। আল্লাহু আকবার। মরুভূমির মধ্যে উত্তপ্ত বালি, একদম চামড়াগুলো ঝলসে যাচ্ছে, পড়ে যাচ্ছে, ঠোসা পড়ে যাচ্ছে, পানি গলতেছে, তারপরও বেলালকে তারা রেহাই দেয় না। বেলাল আহাল বন্ধ করে না। এরপরে তারা জল্লাদ ঠিক করছে উমাইয়া। সকাল থেকে দুপুর পর্যন্ত এক জল্লাদে পিটায়, দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত আরেক জল্লাতে পিটায়, যেন সে আহাদ না বলে। বেলালকে আরো জোরে পিটাও, যত জোরে মারো এতই মহব্বত বাড়ে। আল্লাহু আকবার। কি মধু খাওয়াইলি মুরে, আল্লাহু আকবার, কি মধু খাওয়াইলি মুরে, কি আগুন জ্বলছে অন্তরে আমার, পাগল মনটা রয় না গরে, পাগল মনটা রয় না গরে, কেমনে কই সেই কাহিনী, আয়ের সকল মৌলার পাগল কলব কর নুরানি, আয়ের সকল খুদার পাগল কলব কর নুরানি, যে দেখেছে তার চেহারা সে হয়েছে গৃহহারা। আল্লাহু আকবার। হে বন্ধু, বেলাল কান্দে, যে দেখেছে তার চেহারা সে হয়েছে গৃহহারা, আমার প্রেমের হাওয়ার জ্বালায় জ্বালায়, প্রেমের হাওয়ার জ্বালায় জ্বালায়, জীবন মরণ হয় ফানি, আয়ের সকল খুদার পাগল কলব কর নুরানি, আয়ের সকল মৌলার পাগল কলব কর নুরানি। জোরে কর মারহাবা।
হযরতে বেলালকে এইভাবে ফিটাইতে আল্লাহু আকবার, জল্লাদ সুস্থ হয়ে যায়। তারপরে বেলাল আহাদ আর জোরে কয় আল্লাহু আকবার। উমাইয়া ডাক দেখো, বেলাল তুই কি আহাত বলা বন্ধ করবি না? তাহলে তোর শাস্তির ব্যবস্থা আমি করতেছি। উমাইয়া বেলাল ডাক দেখো, কি করবা? চাকু জ্বালাও গো, জবে করো, কোরবান হতে রাজি আছি, মাওলার প্রেম ছাড়তে রাজি না। মনে বড় আশা ছিল যাব মদিনায়, কাফেলাতে কে যাও তুমি, কে যাও বে তোরি ও ভাই, সঙ্গে নিয়ে যাইও মোরে খানি কৃপা করি, সঙ্গে যদি নালাও মোরে গিয়ে মদিনায়, এই গরিবের সালাম দিও মদিনার বাদশায়। আমার আশা আছে সম্বল নাই, করি কি উপায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। নারায়ে তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম। হযরতে বেলালের কিচ্ছা চলবে, শুনতে রাজি আছে মুসলমান? ত্যাগের কাহিনী শুনলে চোখের পানি রাখতে পারবা না মুসলমান, কথা ঠিক কিনা? বেলালের সাথে জান্নাতে কারা যাইতেছে? হাত বাড়া লিল্লাহ তাকবীর। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ তোমার গরিব বেলাল সাহাবী, এই সাহাবীর পিছন দা আল্লাহ জামাটা ধরে আমরা পার হইতে পারি, আল্লাহ তুমি তৌফিক দান করো। আল্লাহু আকবার। আমি মক্কায় গেলে বেলাল মসজিদে যাইতে কোনোদিন ভুল করি না। আল্লাহ 16-17 বার নেওয়াইছে। বেলাল মসজিদে গেলে আমি চোখের পানি বাজান রাখতে পারি না। হ্যাঁ, সৌদি গভর্নমেন্ট বেলাল যেখানে থাকতেন একটা কুরের ঘরে এনে বড় করে বাইতুল মোকাররমের মতো বড় একটা মসজিদ বানায় রাখছে। সুবহানাল্লাহ। নিচতলা মার্কেট আছে, আবার নামাজের জায়গাও আছে। আল্লাহ আমাদের সবাইকে সেখানে যাওয়ার তৌফিক দান করেছিল। আমি হযরত বেলাল সম্পর্কে আরো ঘটনা বাকি আছে, বলবো। শুনতে রাজি আছেন আপনারা? অসুবিধা লাগতেছে? বেশি রাত হয়ে গেছে। আর মমতাজে ওয়াজ করলে তোর গরিব দিকে তাকান না, খালি হুনতেই থাকে। কোন হুজুর ফজরের আজান দিলেও আছে, কথা ঠিক কিনা? হে যে কত বড় শাইখুল হাদিস, এর ওয়াজ ওর থেকে মজা লাগে, এত মজা লাগে মমতাজের ওয়াজ। ওখানে ফজর হইলেও সুবিধা নাই। আর আলেম ওলামাদের ওয়াজ শুনলে 10:30 বাজলেই সব রওনা করে দেয়। আমরা যাব না, প্রয়োজনে ফজর হবে ইনশাআল্লাহ, কথা ঠিক কিনা? নারে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, জোরে করে আমিন। আল্লাহ তাআলা হযরতে বেলালের সাথে আমাদেরকে হাসর নসর করুক, জোরে করে আমিন। বেলালের হাসর পাওয়ার জন্য এতিমদের জন্য একটু চাই, 5 মিনিট একটু জিরাই, আর একটু কালেকশন করে পরে আবার বয়ান শুরু হবে ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? একজন আল্লাহর বান্দা